নমস্কার সবাইকে। আমি সায়ন্তনী আজকে আপনাদের স্বাগত করছি জিডি গোয়েঙ্কা হেলথ কেয়ার একাডেমি বর্ধমানে। আজকে আমাদের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির সাথে যুক্ত খুব একটি গুরুত্বপূর্ণ একাডেমিক সাবজেক্ট ওটি টেকনোলজি। এটা নিয়ে আমরা বিস্তারে জানবো। তার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন শুভময় সামন্ত স্যার। তিনি আমাদেরকে আজকে ইন ডিটেল বোঝাবেন কোর্স কারিকুলামের ব্যাপারে। আজকে আমাদের সাথে প্রেজেন্ট আছে অনেক গার্জিয়ান প্লাস অনেক স্টুডেন্ট। সবার দিক থেকে আমি প্রশ্নটা করছি, আমরা যে বিষয়বস্তুটা আজকে কভার করছি ওটি টেকনোলজিস্ট বা ওটি টেকনোলজি, আপনি এক কথায় আমাদেরকে বলুন এটা আসলে কি? ওটি টেকনোলজি বা ওটি টেকনোলজিস্ট কথাটা শুনতে যতটা ছোট লাগে, কাজটা কিন্তু ততটাই বড়। যারা কাজ করে এটা নিয়ে অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট, মেনলি তারা কি করে না, কোনো সার্জারিতে বা কোনো অপারেশন থিয়েটারই এইসব মানুষজনদের আমরা দেখতে পাই। কোনো সার্জারিতে কোনো সার্জেনকে অ্যাসিস্ট করে তাদেরকেই আমরা বলে থাকি অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট। আর তোমাকে যে সাবজেক্টের প্রতি দক্ষতা রাখতে হবে, সাবজেক্টটির নাম হচ্ছে অপারেশন থিয়েটার টেকনোলজি। আমাদের নেক্সট কোয়েশ্চেন থাকবে, ওটি টেকনোলজিস্ট হওয়ার জন্য বা ওটি টেকনোলজি পড়ার জন্য কারা কারা এলিজিবল এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা অ্যাপ্লিকেশন প্রসেস কিরকম কি থাকে? মেনলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম 10+2 তাকে পাস করতে হবে। আর একটা এলিজিবিলিটি জায়গা থাকে বিভিন্ন গভর্নমেন্ট জায়গায় পড়তে গেলে বা কিছু কিছু প্রাইভেট জায়গাও আছে, সেখানে পড়তে গেলে আমাদেরকে এন্ট্রান্স ক্র্যাক করতে হয়, দেন তার মাধ্যমে আমরা সুযোগ পাই। বাট আমাদের জিডি গোয়েঙ্কা হেলথ কেয়ার একাডেমি বর্ধমানে কিন্তু এই ওটি টেকনোলজি পড়তে গেলে কোনো এন্ট্রান্স দিতে হয় না। 10+2 মার্কসের বেসিসেই মেনলি অ্যাডমিশন হয় এখানে। কোনো রকম পার্টিকুলারলি আপনাদের স্ট্রিম বেসড আছে যে না সায়েন্সের ব্যাকগ্রাউন্ডরাই এটা করতে পারবে, আর্টস কমার্সরা সুযোগ পাবে না? না, আমাদের এখানে এলিজিবিলিটিটা এই জন্যই একটু ডিফারেন্ট রাখা হয়েছে। মানে অনেক স্টুডেন্টস থাকে যে আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি, বাট মনে একটা সুপ্ত ইচ্ছা থাকে যদি আমরা একটু মেডিকেল ফিল্ডে কাজ করতে পারতাম আর কি। এবার এই তাদের কথা ভেবেই মেনলি আমরা এটার কোনো ডিফারেন্সিয়েশন রাখিনি। যে কোনো স্ট্রিম থেকে, সে আর্টস ব্যাকগ্রাউন্ডের হোক, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হোক বা কমার্স ব্যাকগ্রাউন্ডের হোক, তো সে এই কোর্সের জন্য এলিজিবল। জিডি গোয়েঙ্কা হেলথ কেয়ার একাডেমি বর্ধমানে আপনারা কি কি ধরনের কোর্স করান? মানে শুধুমাত্র ডিগ্রি কোর্স? মেনলি আমাদের এখানে দু ধরনের কোর্স হয়, ওয়ান ইজ ডিপ্লোমা অ্যান্ড সেকেন্ড ইজ দ্য ব্যাচেলার্স ডিগ্রি। ডিপ্লোমা ডিগ্রি কোর্স ডিউরেশন হচ্ছে 2 বছর আর ব্যাচেলার ডিগ্রি কোর্স ডিউরেশন হচ্ছে 3 to 4 ইয়ার্স। এতক্ষণ আমরা জানলাম কোর্সের শুরু কিভাবে হবে। এরপর আমরা জানবো এই যে ওটি টেকনোলজি পড়ার জন্য একাডেমিক ডিটেলস কি কি থাকবে। আমরা শুরু থেকেই শুনে আসছি কি ইজ এ ওটি টেকনোলজি কোর্স ইজ এ মেনলি স্কিল বেসড কোর্স। বাট স্কিল বেস তৈরি করতে গেলে যে অনেককে একটা মিথ থাকে, অনলি যদি প্র্যাকটিক্যাল নলেজ থাকে তাহলে আমাদের স্কিল তৈরি হয়ে গেল। বাট না, এই মিথটা টোটালি রং মিথ। প্র্যাকটিক্যাল শেখার সাথে সাথে আমাদের সেই প্র্যাকটিক্যালের পিছনে মানে কজ কি থাকে, এক্সপ্লেনেশন কি থাকে বা কেন হচ্ছে, রেজাল্ট কি, ফলাফল কি, এটাও জানাটা ভীষণভাবে জরুরি। সুতরাং আমাদেরকে দুটো জিনিসই প্যারালালি নিয়ে এগোতে হবে, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল। বাট প্র্যাকটিক্যালের পরিমাণটা কিছুটা হলেও কি থাকে, মাত্রাটা একটু হলেও এগিয়ে থাকে, কারণ সেখানে প্র্যাকটিক্যালি আমাদের সাবজেক্টগুলো শিখতে হয়, বাট থিওরিটিক্যালি নলেজ কিন্তু একবারে নিতে হয়। এবার যেহেতু প্র্যাকটিক্যাল বেসড কোর্স বলছি, তার মানে কি অনেক কিছু এর মধ্যে এগিয়ে থাকে। আমরা যেমন জাস্ট ফাউন্ডেশন থেকে যদি স্টার্ট করে থাকি, মানে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, অনেকে বলবে যে স্যার আমরা ওটি টেকনোলজির কোর্স করছি, অ্যানাটমি ফিজিওলজি এখানে কেন শিখবো? কারণটা একটাই, আমরা হেলথ কেয়ার সেক্টরে যদি কাজ করতে চাই বা নিজেকে দক্ষ করতে চাই, তাহলে আমাদের হিউম্যান বডি সম্পর্কে বা সেই হিউম্যান বডি প্রত্যেকটা অর্গ্যানস বা অর্গ্যান সিস্টেম কিভাবে ফাংশন করে, তার মেকানিজম কি, সেটা আমাদেরকে অবভিয়াসলি জানতে হবে। এর জন্য আমাদের ফার্স্ট ফাউন্ডেশন বা স্টার্ট করতে হয় কি দিয়ে না, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি দিয়ে। নেক্সট টেকনিক্যাল পার্ট। এই টেকনিক্যাল পার্টের মধ্যে অনেক স্টেপ আছে। একটা হচ্ছে কি ওটি সার্জারি, মানে অ্যাসিস্ট করা, ওটি কিভাবে অ্যাসিস্ট করছি আমি, একদম প্রি ওটি, ওটি প্লাস পোস্ট ওটি, 3টে ভাগ আছে। মানে ওটি শুরু হওয়ার আগে পেশেন্টকে আমি কিভাবে প্রিপেয়ার করব। নেক্সট পেশেন্টের ওটি হবে, তখন আমি সার্জেনকে কিভাবে অ্যাসিস্ট করব, বা সেখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকবে সেই ইনস্ট্রুমেন্টকে আমি কিভাবে হ্যান্ডেল করব। কারণ টেকনোলজি কথাতেই আছে, তার মানে কি সেখানে প্রচুর ইনস্ট্রুমেন্ট থাকবে, সুতরাং সেই ইনস্ট্রুমেন্টকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটাকে একজন ওটি টেকনোলজিস্টই সব থেকে ভালোভাবে জানে। এরপর আসে কি পোস্ট ওটি, মানে ওটি কমপ্লিট হওয়ার পর দেন একজন ওটি টেকনোলজিস্টকে কি করতে হবে, তার কি কাজ, পুরো ওটি রুমকে ক্লিয়ার করা পর্যন্ত সমস্ত তার দায়িত্বের মধ্যেই মেনলি থাকে। এছাড়াও কি থাকে, যেমন স্পেশালি কিছু কাজ থাকে একজন সার্জেনকে অ্যাসিস্ট করা। আমরা মুভিতে দেখে থাকি যে একজন ডাক্তার অনেক ছুরি কাঁচি নিয়ে কাজ করছে, বারবার বলছে আমাকে অমুক ছুরি দাও, অমুক কাঁচি দাও, অমুক জিনিস। আমরা দেখি এক একজন এক একটা পার্সন
সেইগুলো একজন সার্জনকে বারবার হাতে হাতে বাড়িয়ে দিচ্ছে। সেইটা কারা করছে? একজন ওটি টেকনোলজিস্টই করছে। দেখতে যতটা ইজি ছুরি কাঁচির মতন লাগে, ব্যাপারটা কিন্তু সেরকম একদমই না। এই প্রত্যেকটা স্পেসিফিক ছুরি বা কাঁচির কিন্তু স্পেসিফিক ফাংশন আছে। এই প্রত্যেকটা স্পেসিফিক ফাংশনকে কিন্তু আমাদের জানতে হয়, বা সেগুলোর নাম জানতে হয়, এবং সেগুলো কিভাবে ইউজ করব আমি সেগুলোও আমাকে কিন্তু জানতে হবে এই ওটি টেকনোলজি কোর্সের মাধ্যমে। তবেই নিজেকে আর কি স্কিল ওটি টেকনোলজিস্ট বলে পরিচয় করতে পারবো। এরপরে সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে একজন ওটি টেকনোলজিস্টের জব রোলস কি কি থাকে? এখানে বিভিন্ন ধরনের জব রোল থাকে অ্যাজ এ কমপ্লিট ওটি টেকনোলজি পড়ে কমপ্লিট করা বেরোনোর পর। ফার্স্ট অফ অল আসছে কি স্ক্রাব টেকনোলজিস্ট, সেকেন্ড আসছে অ্যানাস্থেসিয়া টেকনোলজিস্ট, থার্ড কি আসছে সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এছাড়াও আছে কি সিএসএসডি টেকনোলজিস্ট। এরপরের আমার প্রশ্ন থাকবে এটা, জিডি গোয়েঙ্কা হেলথ কেয়ার একাডেমি বর্তমানে যে কোর্সটা করাচ্ছেন ওটি টেকনোলজির ওপর, সেই কোর্সটার ফিউচার ডিমান্ড বা স্কোপ কি আছে? ওটি টেকনোলজিস্টদের এখন মার্কেট ডিমান্ড ইজ বুমিং। দ্যাট মিনস বিগত 2 দশক আগে থেকেই যা ওটি টেকনোলজি কোর্সটা শুরু হয়েছে। আদার্স কোর্সের যে সমস্ত জব রোল থাকে তাদের জব মার্কেট অনেকটা স্যাচুরেটেড হয়ে গেছে, বাট এই ওটি টেকনোলজি কোর্সের ক্ষেত্রে সেই স্যাচুরেশনটা কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বলছে আমাদের মার্কেটে এখনো পর্যন্ত যত পরিমাণ ওটি টেকনোলজিস্টের ভ্যাকেন্সি আছে তার থেকে কিন্তু কম পরিমাণ আমরা সাপ্লাই দিতে পারছি। মানে ওটি টেকনোলজিস্টের সংখ্যা আমাদের কাছে বর্তমানে কম আছে, বাট মার্কেট ডিমান্ড কিন্তু এর থেকে অনেক গুণ বেশি। আমাদের নেক্সট কোয়েশ্চেন থাকবে, এই কোর্স করার ক্ষেত্রে স্টুডেন্ট ক্যাটাগরাইজ আছে আর সব স্টুডেন্ট মেল ফিমেল সবাই করতে পারে? না, এটার উত্তর একদমই সোজা। মেল অ্যান্ড ফিমেল দুজনই ইকুয়ালি সুটেবল। আমরা কিছু কিছু ক্ষেত্রে যেমন হচ্ছে গাইনির ওটি বা জেনারেল সার্জারির ওটির ক্ষেত্রে ফিমেল নাম্বার অফ ক্যান্ডিডেট বেশি দেখতে পাই। ট্রমা, এমার্জেন্সি বা অর্থো ডিপার্টমেন্টের যে ওটি থাকে সেখানে কিন্তু আমরা মেল টেকনোলজিস্টদের বেশি দেখতে পাই। সুতরাং জেন্ডার এখানে কোনো রকমভাবেই ব্যারিয়ার নয়। জিডি গোয়েঙ্কা হেলথ কেয়ার একাডেমি বর্ধমানের ব্রাঞ্চ থেকে পড়াশোনা করার পর স্টুডেন্টরা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবে? অ্যাপ্লাই করার সময় তাদের মোটামুটি কিরকম স্যালারি হবে স্যার? এইটা ডাইরেক্টলি স্যালারি কত হতে পারে মানে জাস্ট নাম্বারটা জাস্টিফাই করা ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ এটা বেশ কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে লোকেশন, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে কোন টাইপের হসপিটালসে করছি, অ্যান্ড থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস তোমার মধ্যে স্কিলস কতটা আছে, নলেজ কতটা আছে। এইটার উপর ডিপেন্ডস করে মেনলি তোমার স্যালারি কতটা হবে সেটা ডিপেন্ডস করবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো। আমাদের এই জিডি গোয়েঙ্কা হেলথ কেয়ার একাডেমি বর্ধমান থেকে এই ডিগ্রিটা করে বেরোনোর পর তো আমরা বিভিন্ন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারি। কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজেস হতে পারে, গভর্নমেন্ট হসপিটালস হতে পারে, প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট নার্সিংহোমস হতে পারে। কিছু কিছু ডায়াগনস্টিক সেন্টার্স থাকে যেখানে উইথ ওটি অ্যাটাচ থাকে, সেখানেও আমরা অ্যাপ্লাই করতে পারি। যে সমস্ত হেলথ কেয়ারের যে ইন্ডাস্ট্রিতে ওটি অ্যাটাচ আছে, ওটি কথাটা যুক্ত আছে, সেখানেই আমরা অ্যাপ্লাই করতে পারবো। অনেক ধন্যবাদ স্যার আপনার এতটা টাইম আমাদের জিডি গোয়েঙ্কা হেলথ কেয়ার একাডেমি বর্ধমানকে দেওয়ার জন্য। আমরা আশা করছি এই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে আপনি স্টুডেন্টদের অ্যাজ ওয়েল অ্যাজ পেরেন্টসদের সবাইকেই বুঝিয়েছেন আমাদের এই ওটি টেকনোলজি বা ওটি টেকনোলজিস্টদের ইম্পর্টেন্স কতটা ইন্ডাস্ট্রিতে। আশা করছি আগামী দিনে অন্যান্য টপিকে আপনাকে সাথে পাবো। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।